আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার জ্যাঠা-শ্বশুর মারা গেছিল। আপনারা উনার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হয়। এখানে আমি আসার পথে বিকাল হয়ে গেছে। ভাবলাম যে বাগানে আমার নিজের হাতে লাগানো গাছগুলা, কলা গাছ, অনেক জাতের কলাই এইখানে আছে। বাংলা কলা, আনাজি কলা, চাম্পা কলা। এগুলা আমি বাড়িতে যখন ছিলাম তখন লাগাইছিলাম আরকি। তো ভাবলাম যে আসার পথে অনেকগুলা কলা বাতি হয়ে রইছে, আবার থোরও আসছে। এরকম এখানে লিচু গাছ আছে ২ টা। আমার নিজের হাতে লাগানো। এবার লিচু ধরে নাই। অনেকগুলা কলার ছড়ি আসছে। দেখতে অনেক ভালো লাগতেছে, বিকাল তো। আর এখানে আবার এখন হলবরি আসছে। আপনাদের সাথে হলবরির আচার শেয়ার করছিলাম। ভিডিওটা দেখেন, অনেকগুলা পাতা সবুজে ভরা, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর এটাতে ১২ মাসে হলবরি ধরে আরকি। কলার থোর অনেকগুলাই আসছে আর কলাগুলা অনেকগুলাই বাতি আছে। আরেকদিন যদি যাই কাইট্টা আনমু, বা আমার শ্বশুর তো আনে। আপনারা তো আরো ভিডিও দেখছেন। আমার শ্বশুর এইখানে নিয়ে আসে, যখনই আসে। এই হচ্ছে আমার কলা বাগান, মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে এখানে। জাম্বুরও এবার বেশি ধরে নাই, মাত্র ৩-৪টা জাম্বুরা ধরছে এখানে। কাঁঠাল গাছটাতে অনেকগুলা কাঁঠাল ধরছে। তো এখানে আমার বড় জাল আসছে, কি জানি নিয়ে আসছে আরকি। তো ব্যাগের মধ্যে নিলাম। তো ভিডিওটা নিলাম। আর খেরের মরিচগুলো, এগুলো আমার শ্বশুরের। এই জায়গাগুলো আমার শ্বশুরের। আর এখানে কইডা গাছ, ভেন্ডি গাছ আছে, পুঁই শাকও আছে। কইডাগুলো অনেক সুন্দর। আর কইডার ভিডিওতে আপনাদের সাথে আরো শেয়ার করছি, আপনারা আমার ব্লগে দেখছেন। এখানে মরিচ গাছও আছে, ভেন্ডি, কালো বেগুন। আর এখান থেকে পুকুরটাতে অনেক পানি, দেখেন বৃষ্টির পানিগুলো অনেক ভালো লাগতেছে, সুন্দরই লাগতেছে অনেক। আর এখানে আম গাছটাতে অনেক আম। ভালোই লাগলো দৃশ্যটা দেখার পরে। নারকেল গাছগুলো বাতাসে অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। বাসায় আনার পর একসাথে এগুলা করলাম আরকি। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।